Assalamu alaikum, dear students, the students of class 9-10. I hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Let me introduce myself. I am MD Mujibur Rahman, Senior English Teacher, Fatullah Pilot High School, Fatullah Naindus. Today's lesson is gap filling activities with clues. গ্যাপ পূরণ করতে হবে উইথ ক্লোজ মানে বক্সের ভিতরে শব্দ দিয়ে। দিস ইজ ইউর টাস্ক। ইউজুয়ালি সাধারণত 10টি ওয়ার্ড 10 ওয়ার্ডস দেওয়া থাকে বক্সের মধ্যে। এই বক্সগুলো আমাদেরকে ব্যবহার করতে কিভাবে ব্যবহার করতে হবে প্রশ্নটা হলো এরকম। ইউর কোশ্চেন ইজ দ্যাট fill in the blanks with the words from the box. Fill in the blanks with the words বক্সের মধ্যে যে শব্দগুলো আছে from the box. You may need to change the forms of some of the words. তোমার প্রয়োজনে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো কিছু চেঞ্জ করতে পারো, ফর্ম চেঞ্জ করতে পারো। Another important point is that you may need to use one word more than once. একটা ওয়ার্ড একবারের বেশি ব্যবহার করা যেতে পারে। তো কি পেলাম আমরা এই শব্দগুলো বক্সের শব্দগুলো আমাদের ব্যবহার করতে হবে এবং যে কোনো ওয়ার্ড প্রয়োজনে কোনো ওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারবো অথবা একটা পয়েন্ট হলো এই ওয়ার্ডগুলির একটা একাধিকভাবে ব্যবহার করতে পারো। এগুলি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবার তোমরা জানো কোশ্চেন নাম্বার দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 1 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজ। কিন্তু কোশ্চেন নাম্বার যেটা 4 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ভার্বস। অ্যানাদার ওয়ার্ড হলো ভার্ব ওয়ার্ডস, ভার্বের কাজ আছে, ওয়ার্ক অফ ইউজ অফ ভার্ব। হিয়ার কোশ্চেন নাম্বার 1 অনলি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজ। দ্যাট মিন্স হিয়ার দেয়ার আর all kinds of participials except a verb. Either we have to use either noun, adjective, except verb, adverb, preposition, conjunction, interjection. Mainly usually আমরা ব্যবহার করব noun ব্যবহার করব, adjective ব্যবহার করব, preposition ব্যবহার করব, conjunction ব্যবহার করব। আর এখানে আর্টিকেলও আছে। কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেল তুমি কি জানো what is called article? অ্যাডজেক্টিভের অন্তর্গত এ এন্ড দি এই তিনটিকে আর্টিকেলস বলা হয়। এ এন্ড দি এত বেশি ব্যবহৃত হয় যার কারণে এগুলির নাম আসছে আর্টিকেল আসছে। এই এ এন্ড দি এগুলো অ্যাডজেক্টিভ। আমরা এখানে ব্যবহার করতে পারলে শুধু ভার্ব ছাড়া সকল ওয়ার্ডের ব্যবহারকে এখানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে হাউ টু fill up the gaps. At first you have to read the whole text or passage with the Bangla meaning. Please follow me. At first we should read the given words, the box words. At first in word যেটার অর্থ হলো ভিতরে, এটা হলো কি প্রিপোজিশন ওয়ার্ড। ডার্ক অন্ধকার নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অন্ধকার। দা টিটা খানাখানে, দি অর্থ কি টিটা খানাখানে। ফ্রম একটা প্রিপোজিশন ওয়ার্ড যেটার অর্থ হলো হইতে, অ্যান অর্থ একটি। লার্নিং ভার্ব ওয়ার্ড ছিল সেটা আইএনজি করা হয়েছে লার্নিং শিক্ষা নাউন ওয়ার্ড। অফেন প্রায় এটা হলো বাই অ্যাডভার্ব ওয়ার্ড অফেন। মিডস্ট হলো মাঝে, এটা নাউন ওয়ার্ড হতে পারে অথবা কি প্রিপোজিশন ওয়ার্ড হতে পারে। তারপর দ্যাট হলো কনজাংশন, দ্যাট হলো যে, আর ওর দিয়ে অর্থ কি যোগ্য। দিস আর দ্য ওয়ার্ডস given for us to fill the gaps. আমরা প্লিজ let me read the passage with Bangla meaning with solution. An ideal teacher, একজন আদর্শ শিক্ষক, is হন, একজন আদর্শ শিক্ষক হন, dash compared with dash architect। একজন আদর্শ শিক্ষককে তারা is compared তুলনা করা হয় with dash আর্কিটেক্ট। তাহলে বোঝা গেল আর্কিটেক্ট যেহেতু আছে, আমরা এটা পরে করছি, আর্কিটেক্ট যেহেতু আছে আনসার করছি আমরা এ বি সি ডি ই। আর্কিটেক্ট যেহেতু আছে, আর্কিটেক্ট হলো স্থপতি, তাহলে যেহেতু এটা ভাওয়েল আছে সুতরাং এখানে আমরা আর্টিকেল ব্যবহার করব। এ এন দিয়ে একটা, সেটা হলো কি হবে এখানে এন হবে, বি নম্বরে হলো এন। এখন এ নম্বরে কি হবে? তো কোনো একটা সেন্টেন্স যদি অর্থপূর্ণ হয়ে যায় এবং সেখানে গ্যাপ থাকে তাহলে সেখানে অবশ্যই অ্যাডভার্ব বসে। যেহেতু বলা হয়েছে একজন আদর্শ শিক্ষককে একজন স্থপতির সাথে তুলনা করা হয়, তাহলে একটা সেন্টেন্স অর্থপূর্ণ হয়ে গেছে। তো এখানে আমাদের কি বাকি থাকে? তাহলে সেটা কিভাবে, কোথায়, কখন, কিভাবে
কেন, এই 4 প্রশ্ন উত্তর, কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4 প্রশ্ন উত্তর যেখান থেকে পাওয়া যায় সেটা হলো কি অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যাডভার্ব খুঁজতে হবে এখন, যে কিভাবে একজন শিক্ষককে যে কি স্থপতির সাথে তুলনা করা, সেটা হচ্ছে অফেন, প্রায়। এই যে অফেন অর্থ কি প্রায়, সুতরাং ফার্স্ট ওয়ার্ড হবে কি অফেন। তাহলে প্রায়ই একজন আদর্শ শিক্ষককে একজন স্থপতির সাথে তুলনা করা হয়। এবার হি ইজ কল, তাকে বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, জাতির একজন স্থপতি বলা হয়। তাহলে আমরা ব্যবহার কোন একটা ওয়ার্ডে যদি আর্টিকেল আমরা এই ব্যবহার করে বলি বা এন ব্যবহার করি, এই ওয়ার্ডটা যদি আবার সেকেন্ড টাইম আসে, দ্বিতীয়বার আসে, সেখানে আমরা আর্টিকেল পরবর্তীতে যদিও আগে এ ব্যবহার করছি, আগে যদিও এন ব্যবহার করছি, পরবর্তী এন ব্যবহার করব, সেখানে নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে আর্টিকেল আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব নির্দিষ্ট অর্থে। তাহলে হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে কি বলা, একজন শিক্ষককে জাতির স্থপতি বলা হয়। হি ইজ দ্য লাইট, তিনি হলেন আলো, অফ ড্যাশ, তাহলে কি হবে, ডি নাম্বার হবে কি ড্যাশ, হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তিনি হলো কি, তিনি হলেন কি হবে, দেখেন আমরা বুঝিয়ে চিন্তা করতেছি। শি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হলো শিক্ষার আলো। তাহলে লার্ন এন্ড প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের আইএনজি হয়, এখানে নাউন ফর্ম করে যদিও ভার্বের মতো মনে হয়, এখানে নাউন হিসেবে আছে, এটাকে আমরা বলবো কি লার্নিং। তাহলে শি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হলো শিক্ষার আলো, লার্নিং LEARNING লার্নিং। তাহলে প্রিপোজিশনের পর কোন ভার্ব আসলে সেটা হবে আইএনজি ফর্ম, সেখানে নাউন হয়ে গেল, তিনি হলো শিক্ষার আলো। এন্ড মেক্স করে থাকেন দি ইলিটারেট পিপল, নিরক্ষর লোকদেরকে কি করেন, তাহলে মেক একটা এমন একটা ভার্ব যে ভার্বের অবজেক্টের পরে কি হবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে, কি হবে, ড্যাশ সিটিজেন্স অফ, আমাদের দেশের কেমন নাগরিকদের, তাই না, কি করেন, নিরক্ষর লোকদেরকে কি করে তোলেন, যোগ্য নাগরিক করে তোলেন। তাহলে কয়েকটা ভার্ব আছে, যেমন মেক, এই ভার্বের পরে অবজেক্ট পরে কি লিখতে হয়, অ্যাডজেক্টিভ আনতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে কি করেন, তিনি কি করেন, নিরক্ষর লোকদেরকে করেন ড্যাশ নাগরিক, সিটিজেন্স অফ, আমাদের দেশের কেমন নাগরিক করতেন, ওর দি সিটিজেন্স, যোগ্য নাগরিক করে তোলে, সেটা হবে কেমন হবে, ডি নাম্বার হলো কি লার্নিং, এ নাম্বার হবে কি ওর দি সিটিজেন্স, যোগ্য নাগরিক হিসেবে ঘরে তোলে। নেক্সট এই 1 নম্বর হবে, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু একটা আফসোসের বিষয় যে, ইট ইজ এ ম্যাটার, একটা ফ্রেজ, এটা ফ্রেজ বা আমরা কি ক্লজই বলবো, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, আফসোসের বিষয় যে একটা ক্লজ, যার পরে একটা কনজাংশন হবে, দ্যাট হবে। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, আফসোসের বিষয় যে দ্যাট টিচার্স আর নট হেল্ড ড্যাশ ডিউ রেসপেক্ট ইন আওয়ার, আমাদের সমাজে যথাযথভাবে শ্রদ্ধা করা হয় না, ইন ডিউ রেসপেক্ট, হেল্ড ইন ডিউ রেসপেক্ট, জি নাম্বার হলো ইন, তাহলে ইন ডিউ রেসপেক্ট যথাযথভাবে কি করা হয় না, শ্রদ্ধা করা হয় না। এবার দে লিড এ হাম্বল লাইফ, তারা দরিদ্র জীবন যাপন করে, ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট মানে চাওয়া, জানি আমরা, এখানে ওয়ান্ট মানে অভাব, তাহলে অভাবের মাঝে, মিডস্টোর মানে মাঝে, মিডস্টোর নাউন ওয়ার্ড, এখানে অভাবের মাঝে, অভাবের মাঝে তারা দরিদ্র জীবন যাপন করে। স্টিল এখনো দে কিপ, তারা রাখে দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো, বার্নিং অর্থ কি হবে, দীপ্তমান অথবা প্রদীপ্ত অথবা জ্বলন্ত রাখেন, ইন অর্ডার টু রিমুভ, দূর করতে, দ্য ড্যাশ অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস, নিরক্ষরতা এবং কুসংস্কারের কি থেকে, রিমুভ দা, দূর করতে, ডার্কনেস, অন্ধকারকে দূর করতে, তাহলে আই নম্বর হলো ডার্কনেস, অন্ধকারকে দূর করতে, ডার্কনেস, এই যে ডার্ক আছে অ্যাডজেক্টিভ, সেটা নাউন বানিয়ে বলছি, আমরা পরিবর্তন করছি, তাহলে ডার্কনেস, রিমুভ দা, দূর করতে, দা ডার্কনেস অজ্ঞতা বা অন্ধকার অফ ইলিটারেসি, নিরক্ষরতার অন্ধকার, অ্যান্ড সুপারস্টিশনস, কুসংস্কারের অন্ধকার, ফ্রম দা সোসাইটি, সমাজ থেকে, ফ্রম দা সোসাইটি, সমাজ থেকে কি নিরক্ষরতা এবং কুসংস্কারের অন্ধকার দূর করতে কি করতেন,
এখনো তাহারা শিক্ষার আলো কি করে প্রদীপ্ত প্রদীপ্ত বাঘা দীপ্তমান রাখেন। তাহলে আমরা এখানে কি পেলাম? ফার্স্ট ওয়ার্ড পেলাম, অ্যাডভার্ব ওয়ার্ড পেলাম, সেকেন্ড আর্টিকেল পেলাম, দ্যাট মিন্স এর অ্যাডজেক্টিভ ওয়ার্ড, থার্ড ওয়ান পেলাম, সেটাও আর্টিকেল দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ পেলাম, লার্নিং এটা নাউন পেলাম, ফোর্থ দিয়ে অ্যাডজেক্টিভ পেলাম, দ্যাট কনজাংশন পেলাম, ইন প্রিপোজিশন পেলাম, মিডস নাউন পেলাম, ডার্কনেস পেলাম কি নাউন ওয়ার্ড, ফর্ম হলো প্রিপোজিশন পেলাম। তাহলে দিস ইজ দ্য আইটেম ফর use of all kinds of persuasives except verb word. Please if you practice okay again and again, okay, you will have a good command over this item. Dear students, now I am going to solve the board question, Kumilla board 2020 gap filling activities with the clues. Okay, in our box there are 10 words. First word dal, niranando, that means adjective word. Okay, the article tita khana khani, success সফলতা, noun word both, conjunction word victory বিজয়, noun word if যদি, conjunction word if, pronoun them pronoun we আমরা them তাহাদেরকে, and keen তীক্ষ্ণ easily সহজে। Please let me read the passage or context with Bangla meaning. Without efforts, without প্রচেষ্টা ছাড়া, without efforts প্রচেষ্টা ছাড়া, there can be no হতে পারে না dash in life, জীবনে কি হতে পারে না? সফলতা হতে পারে না। তাহলে आंसर হবে এই আমরা যেটা পাইলাম সাকসেস, সফলতা, নাউন ওয়ার্ড পেয়ে গেলাম, এই নাম্বার হলো সাকসেস। তাহলে জীবনে কি হতে পারে না? প্রচেষ্টা ছাড়া জীবনে সফলতা হতে পারে না। লাইফ লুজেস, লাইফ নাউন ওয়ার্ড, লুজেস বারবার জীবন হারিয়ে ফেলে, ইটস ইন্টারেস্ট ইহার আনন্দ, ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল যদি সংগ্রাম না, ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল যদি সংগ্রাম না থাকে। এটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স, মেইন ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট, যেগুলো দ্বারা কনজাংশন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। গেমস বিকাম খেলাধুলা হয়ে যায়, এটা লিঙ্কিং ভার্ব। আমরা আগে বলেছি লিঙ্কিং ভার্বের পরে কি হয়? আইদার অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে অর নাউন ফ্রেজ। তাহলে গেমস বিকাম খেলাধুলা কি হয়ে যায়? কি হয়ে যায়? নিরানন্দ হয়ে যায়, ডাল হয়ে যায়, ডাল মানে নিরানন্দ হয়ে যায়। ইফ যদি, দেয়ার ইজ নো কম্পিটিশন যদি প্রতিযোগিতা না থাকে, ইন ড্যাশ ইন দ্যাম তাদের মধ্যে, তাদের মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে খেলাধুলা কি হয়ে যায়? নিরানন্দ হয়ে যায়। এন্ড এবং ইফ দ্য রিজাল্ট যদি ফলাফল, ক্যান বি হতে পারে হয়ে যায়, ড্যাশ ফরসিন আগে থেকেই, ইজিলি সহজে জানা যায়। যদি সেই দুই দলের খেলা রেজাল্ট কি হবে যে আগেই জানা যায়, তাহলে ওই খেলার কথা কি থাকে না, কম্পিটিশন যদি না থাকে তাহলে খেলাটা নিরানন্দ হয়ে যায়। যেমন ফতুল্লা পাইলট হাই স্কুল বনাম আবাহনী মোহামেডান ক্লাব, এই দুই দল যদি খেলা হয় তাহলে আগে থেকে বোঝা যাবে যে কারা এই খেলায় জিতবে। তাহলে এই খেলা অত আনন্দ হবে না, মজা হবে না। তো সুতরাং এখানে হবে কি এই নাম্বার হবে ইজিলি ফরসিন। এবার নো ম্যাটার কোনো বিষয় না, উইন আমরা জিতি, দা গেম আমরা খেলায় জিতি, অর দা লুজ ইট আমরা এটা হারি, এটা কোনো কি নয়, এটা কোনো বিষয় না। দা ড্যাশ দা কন্টেস্ট, দা গ্রেটার দা ইন্টারেস্ট, দা কিনার দা যত তীক্ষ্ণ প্রতিযোগিতা হবে, কিনার কিন থেকে কিনার, কিন অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ ফর্ম হবে কিনার, কম্পারেটিভ ফর্ম কিনার, যত তীব্র প্রতিযোগিতা হবে, তীক্ষ্ণ প্রতিযোগিতা, দা গ্রেটার দা ইন্টারেস্ট ততই কি হবে? আনন্দ হবে, মজা হবে। এ ড্যাশ ইজ নট এ রিয়েল ট্রায়াম্ফ, তাহলে একটা বিজয়, এ ট্রায়াম্ফ মানে নাউন ওয়ার্ড, ভিক্টরি বিজয়, তাহলে এ ট্রায়াম্ফ ভিক্টরি, এ ভিক্টরি একটা বিজয়, ইজ নট এ রিয়েল ট্রায়াম্ফ একটা প্রকৃত কি নয়, সফলতা নয়, আনলেস যদি না, ড্যাশ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, বোথ দ্য সাইডস যে উভয় দল যদি সমানভাবে শক্তিশালী না হয় তাহলে একটা বিজয় প্রকৃত সফলতা হয় না। whether কিনা, we like it or not আমরা এটা পছন্দ করি বা নাই করি,
Okay, life is a continuous competitive examination. জীবন হলো একটা অবিরাম প্রতিযোগিতাময় কি পরীক্ষা। খেলাধুলা যেন নির্দিষ্ট সময় শেষ হয়ে, কিন্তু আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি প্রতিযোগিতাময় পরীক্ষা চলছে। এভাবে আমরা কি করবো, বক্সের ওয়ার্ডগুলি জানবো। এখানে আমরা কি কি ওয়ার্ড পেলাম? সাকসেস নাউন ওয়ার্ড পেলাম, ইফ কনজাংশন পেলাম, ডাল অ্যাডজেক্টিভ পেলাম, দেন প্রোনাউন পেলাম, ইজিলি অ্যাডভার্ব পেলাম, দা অ্যাডজেক্টিভ অথবা কি বললাম আর্টিকেল পেলাম, ইনার অ্যাডজেক্টিভ পেলাম, কম্পারেটিভ ফর্ম পেলাম, ভিক্টরি নাউন ওয়ার্ড পেলাম, বোথ কনজাংশন ওয়ার্ড পেলাম, and we আমরা কি প্রোনাউন পেলাম। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, if we practice this item again and again, inshallah you will have a good command over this item, and you will be able to get full marks, 5 out of 5. That means is gap carries only half marks, 10 gaps carry 5 marks. Okay, if you I want you to practice this item again and again. Inshallah, you will have a good command over this item. Please, I would like to finish here today. See you again in the next class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh.